কনকনে শীতের মধ্যে দামাস্কের মসজিদের পাশে এক যুবক রাতে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যে যুবকের নাইট ফলস হয়, ফলে যুবকের ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে আমাকে ফরজ গোসল করতে হবে। সুতরাং সে ওই শীতের মধ্যে একটি কূপের সামনে আসে এবং তার গোসল কমপ্লিট করে এবং আবার ঘুমিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে আবার অনুভব করে যে তাকে আবার ফরজ গোসল করতে হবে, মানে কিছুক্ষণ আগে গোসল করেছে এবং তাকে আবার গোসল করতে হবে। তখন ছিল ভোর রাত এবং চারিদিকে বরফ পড়ছিল, আর সবেই সে কিছুক্ষণ আগে গোসল করেছে, কিন্তু সে দেখল যে না, আমাকে আবার গোসল করতে হবে, যেহেতু গোসল ফরজ হয়েছে এবং কিছুক্ষণ পরেই ফজরের সালাত আদায় করতে হবে। যুবক এত সব ভেবে আবার গোসল করতে গেল সেই হিমশীতল কূপে। তো যুবক সাহস করে আবার গোসল করে এবং গোসল করে ওঠার সময় কাঁপুনি দিয়ে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার সময় সে যুবক শুনতে পায় যে কেউ যেন তাকে গায়েবীভাবে বলছে যে, হে যুবক, তুমি কি খুব বেশি আমল করতে চাও নাকি খুব বেশি জ্ঞান চাও? তখন সে যুবক অবচেতন অবস্থাতেই ভাবল যে জ্ঞান থাকলে তো আমল করা অনেক সহজ হবে। তো তখন যুবকটি অবচেতন অবস্থায় জ্ঞান চাইল। এরপর ফজরের আজান হয়, সে নামাজ পড়ে, কিন্তু সেই আওয়াজ তার মাথায় ঘুরতে থাকে, কারণ এর আগে তার সাথে এমন ঘটনা কখনোই হয়নি। তাই সে বারবার ভাবছিল যে হয়তো এটা স্বপ্ন ছিল অথবা মনের ভুল। এই ধরনের চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। যাই হোক, তারপর সে যুবক তখন হিফজখানায় পড়ছিল। তিনি লক্ষ্য করলেন যে তার পড়া আগের তুলনায় অনেক ইমপ্রুভ হয়েছে। আগে সে 1 বা 2 পৃষ্ঠা পড়া দিতে পারত, এখন সেটা অনেক বেশি আগিয়ে যাচ্ছে। আগে মুখস্থ করতে যতটা কষ্ট হতো, এখন তার তুলনায় অনেক কম কষ্ট হচ্ছে। সে বুঝতে পারছিল যে সেই ঘটনার সঙ্গে তার বাস্তবের মিলতে শুরু করেছে। এর পরবর্তীতে যুবক খুব সহজেই অনেক তাড়াতাড়ি হাফেজ হয়ে যায়। ইতিহাস থেকে জানা যায় সে যুবক অনেক বড় মাপের একজন আলেম হয়েছিলেন, মানে সাধারণ কোনো আলেম না, মুস্তাহিদ পর্যায়ের আলেম। ইসলামী ইতিহাসে মুস্তাহিদ পর্যায়ের আলেমের সংখ্যা খুব বেশি না, তাদের মধ্যে তিনি ছিলেন একজন। আল্লাহ সেই যুবককে দুনিয়াতে উচ্চ সম্মান দান করেছিলেন। তার নাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন।